আমরা আসছি 2 দিনের জন্য। আমরা 1000 মানুষের খাবার আয়োজন করছি। গতকালকে 500 মানুষের খিচুড়ি আয়োজন করছি। আমরা তুলাবাড়িয়া চেউরিয়া ওই গ্রামে কালকে গিয়েছিলাম, 500 মানুষকে খাবার দিছি। উত্তর সহদেবপুরে গেলাম, বিকালে আমরা শুকনো খাবার এবং মোমবাতি, পোর্সেলাইন, নাফা, এইচ প্লাস ওষুধ, তারপর পানি পিউরিফায়ার ওষুধ, এগুলো আমরা দিছি। আমরা গতকালকে 500 মানুষের আয়োজন ছিল। আমরা আজকে বিকালে এখন বের হবো। আমরা 30-25 বছর মতো কাপড় চোপড় আনছি। গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছে, এই বন্যার সময় অস্বাভাবিক পানি হওয়ার কারণে লালফুল আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় প্রায় 3 থেকে 350 লোককে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আসলে যে বিভৎস অবস্থা, যে সমস্যা, মানুষের যে করুণ পরিণতি আমরা দেখেছি, এই জন্য এই অসহায় মানুষগুলোকে এই লালফুল আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় আমরা আশ্রয় দিয়েছি। তো এখন আস্তে আস্তে পানি যেহেতু কমে যেতেছে, তারা এখন আস্তে আস্তে অনেকে চলে গেছে। অল্প কিছু সংখ্যক আছে, এরা বাড়িতে যাদের পানি শুকিয়েছে তারা চলে যাইতেছে। এখানে আমরা কালীবাড়ি কর্তৃপক্ষ থেকে আমরা সকলের ব্যবস্থারই যেন দুর্গত লোক, মানভাসী লোক কেউ যেন আমাদের মন্দির থেকে ফেরত না যায়, আমরা ওনাদেরকে রাখার জন্য আমাদের এখানে 5 তলা ভবন আছে। এই 5 তলা ভবনের পুরোটা ফ্লোর আমরা খালি করে দিয়েছি। এর পাশাপাশি আমাদের নাট মন্দির আছে, আমাদের অফিস কক্ষ আছে, সেখানে ওনারা আশ্রয় দিয়েছেন। আমরা ওনাদের জন্য 2 বেলা ভাত কিংবা খিচুড়ি, সকালবেলা আমাদের দ্বারা যতটুকু সম্ভব মুড়ি কিংবা চিড়ে আমরা ব্যবস্থা অবধি চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি এর পরবর্তীতে আমরা আরো 1 সপ্তাহ যতদিন ওনারা এখানে থাকে, অন্তপক্ষে আমরা নিশ্চিত করব যে ওনারা যেন মানে না খেয়ে না থাকে। এবং আমার অনেক মা বোন এখানে আসছে, ওনারা আসার সময় একটা কাপড়, ডিজাইনের কাপড় নিয়ে আসছে। আমরা ওনাদের জন্য প্রায় 150টা কাপড় এবং জামা আমরা ওনাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, মাদেরকে দিয়েছি। এবং এর পরবর্তীতে পাশাপাশি আমাদের এখানে একটা মেডিকেল টিমও এসেছিল এবং মেডিকেল টিমও ওনাদেরকে দেখেছে। ওনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার জন্য সমাধান করার জন্য ওনাদের মেডিকেল সহযোগিতা রেখেছেন। মারা যেতাম লাগছি, নাতির কানে জানিয়ে নাতির কানে জানিয়ে তুলছে। আর আমরা আশ্রয় নেওয়ার জন্য মন্দিরে আসছি, আর এই জায়গায় ভালো আছি। এই জায়গায় 3 বেলা খাবার দাবার ঠিক আছে, ওষুধ দিতেছে, তাছাড়া মানুষের প্রতি খেয়াল রাখতেছে। এমনকি এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের উৎসাহিত করতেছে। মানে সব মিলিয়ে ঠিক আছে। আমাদের এই জায়গায় কোনো ধর্মীয় বৈষম্য নাই, আমাদের ভালোই জানে আমাদের এই জায়গায় কোনো বৈষম্য নাই। সবাই মানুষের মতোই দেখে আমাদের, এছাড়া অন্য কোনো ই নাই। আছে না যে দেখে হিন্দু মুসলমান ওরকম না, আমরা বাইরের মতোই দেখে আর কি। আমরা বেদে থেকে আসছি। আমাদের যে আশ্রয়নাথ, আমাদের সমস্যা যে মানুষের ক্ষতি হতো, অনেক মানুষের মারা যেত, আমরা পোলাবান বাল বাচ্চা দিয়ে আমরা বাঁচাইছি জীবন 5 তলা উঁচু থেকে। বেড়ে বান্ধি গতুন ভেরাত করে আনি, এরপরে গাইতে তুলে এরপরে আনছে, আবার কদুর আনছে, আর একটা নামাইছে, আর একটা কোলে করি, তারপরে আনছে। আর নাতিটা কোলে করে আনছে। খাওয়া দাওয়া অন্য ফাঁকর তো এখানে 2 বেলা খাওয়া, 2 বেলা না 3 বেলায় খাওয়া। আমরা 2 বেলা খাই, 3 বেলা খাই না, 2 বেলায় খাই। রান্না মাইসের কিছু কিছু ওষুধ দিছে। আমাদের জন্য কোনো নুকা কিছু ছিল না। অনেক আইটেমের ব্যবসা আছে, আমার অন্তত 1-2 কোটি টাকার উপরে আপনার আমার লোকসান। আমি দুনিয়ার থেকে তারপর মাল বস্তায় গেছে 1 কেজি এলাচি কিনা হইলো 250-2900 টাকা। আমার 500 হইতে 1000 কেজি মায় মশলা লই, ওষুধ লই, ইসুগুলের ভুসি লই, 1-2 কোটি টাকার উপরে আমার শেষ। বাড়ি হইতে দোকান হইতে এ পর্যন্ত আমি সর্বহারা হয়ে গেছি। বন্যাতে আমরা আমার বাড়ির পাশে এক জায়গায় আশ্রয় নিয়েছি, এখানেও আশ্রয় নিয়েছি, তারপর ওইখানেও নিয়েছি। মানে কি মন মানুষের ঠিক নাই। তো দয়া করে আপনাদের দ্বারা যদি আমার উপকার হয়, কবিরাজ শাহাবুদ্দিন, আমার বাড়ি লালপুর নতুন বাজার। বাড়ি যাবো ওই গঠন হবে নামছে, নামার হাত নম্বর হলো 70 বছর। বাবা কেউ জন্ম লাভ নেই। আমরা ঘরে কি এখনো পানি কবে নামছে? আর যতন বড় আছে অন্যরা পরিষ্কার করতে গেছে।